এদিকে ত্রিপুরা কোর্টেও কিন্তু সশরীরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে হবে এবং তার জন্য 22শে জুন তাকে সেই হাজিরা দিতে হবে বলে সমনও ইতিমধ্যেই তার কাছে পৌঁছে গিয়েছে। ত্রিপুরা কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী 22শে জুন উপস্থিত থাকতে হবে। কোর্টের নির্দেশে পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালীঘাটের বাড়িতে সেই নোটিশ পৌঁছে দিয়েছে। কোর্টের নির্দেশ এসেছে ত্রিপুরা খোয়াই থানায়, যেখানে গন্ডগোলের ঘটনা ঘটেছিল 2021 সালে, এবং সেই ঘটনায় হাজিরার সমন খোয়াই কোর্ট থেকে এসে পৌঁছেছে আলিপুর কোর্টে। আলিপুর কোর্ট থেকে বেলিফ সেই নোটিশ পৌঁছে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট রোডের বাড়ির ঠিকানায়। বিগত 2021 সনে তৃণমূলের 14 জন সমর্থককে খোয়াই থানার পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেন এবং মাননীয় আদালতে প্রেরণ করেন। তৎকালীন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অভিষেক ব্যানার্জি, দোলা সেন, কুণাল ঘোষ সহ আরও অনেক সমর্থক খোয়াই থানাতে এসে খোয়াই থানার পুলিশ আধিকারিকের সঙ্গে অভব্য আচরণ করেন, ভাঙচুরের প্রচেষ্টা করেন। কুণাল ঘোষ, অভিষেক ব্যানার্জি, দোলা সেন সহ আরও কয়েকজনের বিরুদ্ধে সমন জারি হয়, ওরা যেন খোয়াই কোর্টে এসে হাজির হয়। দফতর বন্টন হয়ে গিয়েছে আর তারপরেই নতুন মন্ত্রীরা কাজ শুরু করেছেন। মুখ্যমন্ত্রীর আশীর্বাদে কাজ করার সুযোগ পেয়েছেন, তবে তোলামূল মন্ত্রীর চেয়ারে বসার কোনো প্রশ্নই নেই। নাম না করে ইন্দ্রনীল সেনকে এইভাবেই কটাক্ষ করেছেন তথ্য সংস্কৃতি প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। আপনার থেকে জানতে চাইব যে কি কি পরিকল্পনা রয়েছে আপনার। প্রথমে তথ্য সংস্কৃতির বিষয়ে জানতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রী আশীর্বাদে আজকে আমি তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে আমি কাজ করার সৌভাগ্য পেলাম। আপনি গতকাল ইন্দ্রনীল সেনের ছেড়ে যাওয়া চেয়ারটায় বসতে চাননি, এবং এর আগে আমরা দেখেছি যে বহু অভিযোগ উঠেছে যে গান মেলায় কে শিল্পী পাবেন কে পাবেন না, এরকম ভাগ হয়েছে। এরকম এই বিষয়গুলো নিয়ে কি ভাবনা ছিল? এতদিন ধরে লবিংবাজি বা যারা বিজেপি সমর্থক ছিলেন, বিজেপি বা মন দিয়ে করতেন, মোদিজিকে সমর্থন করতেন, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে একধার করা হয়েছিল। তাদের ট্যালেন্ট, তাদের যা ছিল ইগনোর করে তাদের বিচারধারাকে এরা গুরুত্ব দিল। আগামী দিনে এটা কিন্তু হবে না। কোনো দুর্নীতির অভিযোগ পেয়েছেন এই ডিপার্টমেন্টে, মানে টাকা নিয়ে কাউকে কাজ পাইয়ে দেওয়া বা এই ধরনের, বা কাজ পেলে তাকে একটা কাটমানি দিতে হয়? প্রথম দিনই তো আমি গেলাম, আমি এই চেয়ারে বসবো না। চোরের সরকারের নেতা মন্ত্রী তোলামূল মন্ত্রী চেয়ারে আমি বসবো না, চেয়ার সরাও।